জামাত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, মহিলাদের জন্য স্কুল থাকবে, কলেজ থাকবে, বিশ্ববিদ্যালয় থাকবে, মেডিকেল কলেজ থাকবে, মেয়েরা বিসিএস পরীক্ষা দেবে, আর্মি অফিসার হবে, পুলিশ অফিসার হবে, ব্যাংকের ম্যানেজার হবে, সচিবালয়ের সচিব হবে ইনশাআল্লাহ। যে ব্যাংকের ম্যানেজার হবে মেয়েরা, সেই ব্যাংকের কাস্টমার হবে শুধু মহিলারা। তাহলে আমাদের মা বোনদের আর ব্যাংকে যে পুরুষের সাথে লাইন ধরে ধাক্কাধাক্কি করে ব্যাংক থেকে টাকা নেওয়ার প্রয়োজন হবে না। বলেন মেয়েদের জন্য এটা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না? জামাত ইসলামী মনে করে মহিলারা হলেন মায়ের জাতি। মহিলারা কিসের জাতি? মায়ের জাতির মর্যাদা সবার উপরে। আল্লাহর নবী বলছেন, ইসলামী রাষ্ট্র যদি হয়, সানা থেকে হাজরা মৌত পর্যন্ত একজন সুন্দরী রমণী একাকী চলবে, তার সতীত্ব হরণ করার কোন দুর্বৃত্ত এই সমাজে খুঁজে পাওয়া যাবে না। আর আমরা বলি, আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে যদি আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েম হয়ে যায়, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, আমাদের মা বোনেরা নির্বিঘ্নে চলবে। তাদের সতীত্ব হরণ করা তো দূরের কথা, কোন দুর্বৃত্ত কুদৃষ্টিতে তাকানোর সাহস পাবে না ইনশাআল্লাহ। এরকম একটা সমাজ হোক আপনারা চান না? বলেন চান কি না? এরকম একটা সমাজ হোক চাই আমরা। আমাদের মা বোনেরা চান না এরকম একটা সমাজ? আমরা সবাই এরকম একটা সমাজ চাই। এরকম একটা সমাজ হলে সবার লাভ। যেমন পুরুষের লাভ, তেমনি মহিলার লাভ। যেমন মুসলমানের লাভ, অমুসলমানের লাভ। এখানে অমুসলমান আছেন, অমুসলিমরা আছেন নাকি কেউ? হ্যাঁ, এই গ্রামে নাই না? তাও বলে যাই আপনাকে। ও আর একটা প্রশ্ন আমাদের একজন বোন করছেন, বলছেন যে জামাত ইসলামের লোকেরা পূজা মণ্ডপ পাহারা দেয় কেন? জামাতের লোকেরা, হিন্দুরা এই দেশের নাগরিক কিনা? হ্যাঁ, নাগরিক। নাগরিক ওরা ট্যাক্স দেয় না, খাজনা দেয় না, দেয় কিনা? সবই দেয়। তাহলে ওদের নাগরিক হিসেবে তাদের নিরাপত্তার দরকার আছে না? দরকার আছে কিনা? এটার প্রধান দায়িত্ব পাহারাদারের, সরকারের। কার দায়িত্ব? যখন 5ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালায় গেলেন, 5 থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না, এই সব কোনো প্রশাসন ছিল না। সরকার না থাকা মানে তো প্রশাসন না থাকে। তখন যাতে করে এই সুযোগে কোন দুর্বৃত্ত হিন্দুদের পূজা মণ্ডপে হামলা করে ভাঙচুর করে বিদেশে আন্তর্জাতিক মহলে যেন একটা বিরূপ পরিস্থিতি তৈরি করার সুযোগ না পায়, এ কারণেই আমাদের লোকেরা তাদের নিরাপত্তার জন্যই এই পাহারা তারা দিয়েছিল। এটা দরকার ছিল কিনা বলেন তো দেখি? হ্যাঁ, তা এটা যদি না করা হতো, বহু দুর্বৃত্ত রেডি ছিল হিন্দুদের মন্দির ভেঙে এই জামাত শিবিরের উপরে দায় চাবে হতো। আর বলে যে ক্ষমতায় এখনো আসেই নেই, তাই মন্দির ভাঙা শুরু হয়ে গেছে। আমার কথা কি বুঝতে পারছেন? এটা কি দেশের জন্য ভালো হইতো? আপনারাই কইতেন এটা কামটা ভালো হয় নাই। আমার কথা কি বুঝছেন কি না? এই জন্যই জামাতের লোকেরা তাদের পাহারা দিয়েছিল।